যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সব নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন, আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো, বাতিলকে বর্জন করো, দেবদেবীকে বর্জন করো, কোন মাধ্যমকে বর্জন করো। ইবাদত করার ক্ষেত্রে যেমনি ভাবে তোমরা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, কোন আইনদাতা নাই আল্লাহ ছাড়া, কোন বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, ইবাদত করার উপযুক্ত কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া, এটা বলেই তো আমরা এই বলেন, ঠিক না? আনাবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই কথা সব নবী রাসূল একই কথা বলে দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে আগুনে ফেলেছে, কারণ নমরুদ বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এক আল্লাহর রাজত্ব চলবে, আমার রাজত্ব শেষ। মুসা আলাইহিস সালাম এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, ফেরাউন বুঝতে পেরেছে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যদি মুসা দেয় তাহলে আমি ফেরাউন, আমার রাজত্ব শেষ। ফেরাউন বুঝতে পেরেছে সকল নবী রাসূল এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত নিপীড়িত হয়েছে। এমন কোন নবী রাসূল নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে আর বাধার সম্মুখীন হয় না। আমাদের সমাজে অনেকে আছে এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, তাদেরকে বড় বড় হাদিয়া, তোহফা, হালুয়া, রুটি, বহুত সুযোগ সুবিধা দেয়, আছে না? আর কিছু সংখ্যক মানুষ আছে এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে আজীবন জেলে পচে মরতে হয়, দেশান্তরিত হতে হয়, বিভিন্ন বাধার সৃষ্টি হতে হয়, মাহফিল বন্ধ হয়ে যায়, মসজিদের মেম্বারে কথা বলতে গেলে সামনে থেকে মাইক ফিরে নেওয়া হয়, আছে না নাই? এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য মানুষ যে জরিমানার সম্মুখীন হয়েছে, বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, ফাঁসি হয়েছে, জেল হয়েছে, দেশান্তরিত হয়েছে, তার মানে হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত সঠিকভাবে দিতে পেরেছে তাদের সামনে বাধা এসেছে। আর যারা সঠিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ উপলব্ধি করতে পারে নাই, মানুষকে বুঝাতে পারে নাই, তাদের জন্য বাধা বিপত্তিও আসে নাই। আমি গত জুমায় এক্সাম্পল হিসাবে দিয়েছিলাম যে কোন বাদশার বাড়ির সামনে বসে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাকে নিয়ে হাদিয়া তোহফা দেওয়া হবে, আরামায়েশ দেওয়া হবে। আবার যদি ওই একই ব্যক্তি যদি ওই বাদশার বাড়ির সামনে বসে বলে কোন আইন মানি না আল্লাহ ছাড়া, কোন বিধান মানি না আল্লাহ ছাড়া, কারো হুকুম মানি না আল্লাহ ছাড়া, কারো সংবিধান মানি না আল্লাহ ছাড়া, এই কথা বললেই তার জন্য জেল জরিমানা আছে। মনে আছে আপনাদের? তাহলে এই আল্লাহ তাআলার প্রতি ঈমান, এই বিষয়টা জেনে বুঝে তারপরে দাওয়াত দিতে হবে এবং জেনে বুঝে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? সবাই দাওয়াত দিয়েছেন, সব নবী রাসূলেরা, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। এই তাগুতটা কি? তাগুত বলতে শুধুমাত্র মূর্তি পূজা এটা নয়। তাগুত বলতে মানব রচিত যত আইন আছে, মানব রচিত যত বিধান আছে, মানব রচিত যত মত, পথ, প্রথা, পন্থা আছে, সমস্ত মানব রচিত পন্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে, লাঠি মেরে ফেলে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার বিধানকে মেনে নিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন পরিচালনা করাই হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করা। বুঝতেছেন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ঈমানদারদের সংজ্ঞায় বলেছেন ফালাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি
فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। আল্লাহ তাআলা বলেন, ইমানদার ঈমান আনার পূর্বে সর্বপ্রথম তার কাজ হলো তাগুতকে অস্বীকার করা, তাগুতকে ছুঁড়ে ফেলে দেওয়া, মানব রচিত বিধান আইনকে, পথ প্রথা মত সমস্ত কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে যখন এক আল্লাহর প্রতি ঈমান আনবে তখন ওই ব্যক্তি হবে ঈমানদার। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা লা ইনফিসাম লাহা, তখন সে নিঃসন্দেহে আল্লাহর রজ্জুকে মজবুত ধরে ধরতে পারবে, যা কখনো ছুটে যাবা। আমরা ঈমান আনি কিন্তু তাগুতকে বর্জন করতে পারি না। আমরা ঈমানদার দাবি করি কিন্তু তাগুতকে বর্জন করতে পারি নাই। মসজিদে এসে আল্লাহকে সেজদা দেই, আবার মসজিদের বাহিরে গেলে মানব রচিত আইনে রাজনীতি করি, আছে না নাই? মসজিদে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই আল্লাহর বিধান অনুযায়ী, কিন্তু বাহিরে যখন যাই তখন আল্লাহর বিধান মেনে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি না, পরিবার পরিচালনা করতে পারি না, অর্থনীতি পরিচালনা করতে পারি না। আল্লাহ বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে যদি বর্জন না করতে পারো তাহলে ঈমানদার দাবি করা মূল্যহীন, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত ঈমানদার হওয়ার জন্য যে শর্ত ক্লিয়ার করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা বলে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম। আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন সন্দেহের মাঝে পতিত হয় না। ভালো করে বুঝবেন, আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, এরপরে কখনো পশ্চিমকালেও কোনো সন্দেহের মাঝে পতিত হয় না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে, অর্থ দিয়ে জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ তাআলা বলেছেন তারাই সত্যবাদী, তারাই হলো প্রকৃত ঈমানদার। দেখেন আল্লাহ শর্ত দিছে, ঈমান আনছে, ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কখনো পশ্চিমকালেও কোনো সন্দেহে পতিত হয় নাই। তাহলে আল্লাহ শর্ত দিয়েছেন যদি সন্দেহে পতিত না হয় তাহলে ঈমানদার। এই আয়াতের একটু ব্যাখ্যা করি, অল্প একটু করি। সন্দেহে পতিত হয় নাই, কিন্তু আমরা কি ঈমান আনার পরে কোন সন্দেহ পোষণ করি যে আল্লাহ এক, রাসূল এক, তার বিধান যা সেইটাই মানব জীবনের জন্য যথেষ্ট? এটা কি আমরা বিশ্বাস করি? সবাই বলেন বিশ্বাস করি। কথা বলে না, জানলা আছে। আচ্ছা, করেন কি না করেন এটা আমি ব্যাখ্যা করি, তারপরে ইনশাআল্লাহ প্রমাণ হবে। ঈমান আনার পরে যত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সকল বিধান মানা কি ফরজ না মুস্তাহাব? ফরজ না মুস্তাহাব? ফরজ। সেখানে মানব রচিত কোন আইন মানা কি ফরজ না হারাম? বলেন সবাই। ঈমান আনার পরে মানব রচিত কোন বিধান মানা কি ফরজ না হারাম? আল্লাহর বিধান মানা কি ফরজ না হারাম? ফরজ। এটুকু তো বুঝছেন। এখন দেখেন, আমরা
ঈমান আনলাম কোরআনের প্রতি, কোরআন আসমানি কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে, নাজিল হয়েছে। তাহলে কোরআন সবকিছুর সমাধান দিতে পারে কি পারে না? পারে কি পারে না? কোরআন ব্যক্তি জীবন পরিচালনার সবকিছু কোরআনের মধ্যে সমাধান আছে না নাই? অর্থনীতির সবকিছুর সমাধান কোরআনে আছে না নাই? পরিবার নীতির সবকিছু কোরআনে আছে না নাই? সমাজনীতির সবকিছু কোরআনে আছে না নাই? আরে ভাই, রাজনীতি মনে হয় নাই? আছে? রাজনীতি আছে? রাজনীতির সবকিছু কোরআনে আছে না নাই? আরে রাজনীতি তো দূরের কথা, রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর পরিচালনার জন্য রান্না করতে কি কি মশলা লাগবে তা পর্যন্ত কোরআনুল কারীম স্পষ্ট করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, কোরআনের প্রতি ঈমান আনলাম, কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু রাষ্ট্র পরিচালনা করি না। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে বিচার ফয়সালা করি না। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে অফিস আদালত চলে না। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে বঙ্গভবন চলে না, সেক্রেটারিয়েট চলে না। সংসদের শুরুতে কোরআন দিয়ে সংসদ শুরু হয়, এই সংসদে বসে বসে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন হয় কি হয় না? দোকান উদ্বোধনী অনুষ্ঠানে খতমে কোরআন পড়ে, কোরআন দোকান উদ্বোধন করে, এই দোকানেই বসে আবার ওজনে কম দেই, এই দোকানে বসে সুদের লেনদেন করি, আছে না নাই? ঘর উদ্বোধনের সময় কোরআন খতম করে, কোরআন তেলাওয়াত করে ঘর উদ্বোধন করি, সেই ঘরের মধ্যে কোরআনের বিধান মানা হয় না। এমনি ভাবে ব্যবসা প্রতিষ্ঠান কোরআন দিয়ে আমরা শুরু করি, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কোরআনের ফর্মুলা অনুযায়ী ব্যবসা চলে না, সুদের ফর্মুলা অনুযায়ী ব্যবসা চলে, আছে না না? তাহলে যারা ঈমান আনার পরে কোরআন অনুযায়ী মানে না, যারা মানব রচিত আইন দিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন চলে, তারা নিঃসন্দেহে সন্দেহ পোষণ করে কোরআন সবকিছুর জন্য যথেষ্ট নয়। ঠিক কিনা? এইটা সন্দেহ পোষণ করেই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় ধমক দিয়ে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমি আল্লাহ আমার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, পরিবার পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা যতই ঈমানদার দাবি করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ঈমানদার নয়, তারা ফাসিক। আল্লাহর যে শরীয়তের বিধান বেরিয়ে আছে, অর্থনীতির জন্য সরাসরি বিধান কোরআন দিয়েছে, পরিবার নীতির জন্য সরাসরি বিধান কোরআন দিয়েছে, বিচার ফয়সালার জন্য সরাসরি বিধান কোরআন দিয়েছে, রাষ্ট্র পরিচালনার জন্য সরাসরি বিধান কোরআন দিয়েছে, রাজনীতি করার জন্য সরাসরি বিধান কোরআন দিয়েছে। যদি কোরআন থেকে সেই বিধান না মেনে মানব রচিত বিধান দিয়ে সেটা মানে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহ আমার বিধান অনুযায়ী লাইফ চালায় না, তারা কাফের। বলেছেন কে? এখন আপনি আমি যদি দাবি করি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাবা 3 দিনের দিন তাহনিক করেছেন, হুজুরকে সবচাইতে বড় হুজুরকে ডাইকা 7 দিনের দিন 2টা বকরি জবাই করে এলাকার সবচেয়ে বড় পীর সাহেবকে ডাইকা আমার আকিকা করে নাম রেখেছে মুহাম্মদ কমুক। কিন্তু আপনার জীবন পরিচালনায়, কাজে কর্মে সব জায়গায় মানব রচিত আইন মানেন। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি নিজেই বলেন আপনি ঈমানদার না অন্য কিছু?